জীবনের প্রথম চিতল মাছের মুইঠা বানাইলাম আর হরিদাস পালের দ্বারে তো অনেক অনেক প্রশংসা পাইলাম। হ্যালো সবাইকে, আমি রিম্পা আর আপনারা দেখছেন আইডি রিম্পা। আমার বাবার বাড়ির পুকুরের মাছ ধরছে, হেয়েন্তা আমাকে অনেক মাছ দিছে, সাথে একটা চিতল মাছও দিছে। এইদিকে আমি হরিদাস পাল বাবু এই চিতল মাছের কাটার ভয়তে এই পিঠের অংশ খাই না, সবাই কোলের মাছ ভালো খাই। এই পিঠের অংশ কেউই খাইতে চায় না, তাই আজকে ভাবলাম এই পিঠের অংশ দিয়ে চিতল মাছের মুইঠা বানাবো। একটা চামচের সাহায্যে এই যে মাংসটারে সুন্দরভাবে ছাড়াইছি, এর ভিতরে একটা কাটাও নাই। এইটা ছাড়াইতে যে আমার কি পরিমাণ কষ্ট হইছে। এখন এর ভিতর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ আর পেঁয়াজ দিয়ে আর সাথে 2টা আলু দিয়ে সুন্দর মতো মাহাইতে আসি, সাথে একটু তেলও দিয়ে দেব। আর আমি চিতল মাছের মুইঠা এই জীবনের প্রথম বানাইতে আসি, এর আগে কোনোদিন বানাইও নাই আর কোনোদিন খাইও নাই। তবে টিভিতে অনেক নাম শুনছি চিতল মাছের মুইঠা, এরপর মোবাইলে দেখছি আবার চিতল মাছের মুইঠা নিয়েও কিন্তু একটা গানও আছে। ভাবলাম যখন কোনোদিন খাই নেই আর কাটার ভয়তে যখন মাছটা কেউ খাইতে চায় না, মাছটা খালি খালি হেলাই দেব, এর সে বরং কাটাটারে ছাড়াইয়ে দেখি একটু নতুন কিছু ট্রাই করিয়া কেমন লাগে। মুইঠাগুলা বানাইয়া এই যে গরম জলে সেদ্ধ দিয়ে দিছি, সেদ্ধ দেওয়ার পর দেখি ভালোই একটু ফলছে। এখন এই মুইঠাগুলারে সয়াবিন তেলে লাল লাল করিয়া ভাজবো। বাবার বাড়ি থাকতে তো কোনো সময় আমি এই পিঠের অংশ কাটার ভয়তে খাইতামই না, সব সময় কোলের অংশ খাইতাম। আর চিতল মাছের কোলের অংশ আমার দ্বারে যে এত ভালো লাগে, কি যে মজা। বড় বড় একটা কাটা থাকে, ছোট কাটার ভয় থাকে না, আর পিঠের অংশে প্রচণ্ড কাটা থাকে, তাই ভয়তে খাইও না। কয়েকদিন আগেও আমাগো বাড়িতে একটা চিতল মাছ দিছিল, আমি পেটের অংশ রাখিয়া পিঠের অংশ আবার তাগোদারে ফেরত দিয়ে দিছিলাম। এবার ভাবলাম ভালো ঠেককে যখন দিছে আর ফেরত দেব না। আর আমার ভাই বাড়িতে থাহে না, দূরে থাহে। যেই শুনছে পুকুরে মাছ ধরবে, ওই কইছে যে বড় চিতল মাছটা যেন হৃদ্যরে দেওয়া হয়। আর এইভাবে রান্না করলে আমার মনে হয় হৃদ্যও খুব ভালো খাবে। আমি রান্না করতেছি, হৃদ্য আমার চাইরোপাশ দিয়ে ঘোরাঘুরি করছে। আমি এই মুইঠাগুলা বাজগে উড়েছি, দেহি হৃদ্য একটা নিয়ে খাওয়া শুরু হয়ে দিছে। আর হৃদ্য কিন্তু ভালোই খাইছে। আমার মুইঠা ভাজা শেষ হওয়ার সাথে এই যে তেলের ভিতর তেজপাতা, পেঁয়াজ, আদা, রসুন বাটা দিছি। এখন দিয়ে দিতে আসি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর পরিমাণ মতো জল। জলটা যেই ভালো মতো ফুটছে, এর ভিতর মুইঠাগুলা দিয়ে গরম মশলা দিয়ে এই যে নামাইছি। এই দেখেন আমার চিতল মাছের মুইঠার ফাইনাল লুক কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি তো ভীষণ খুশি, কারণ ভিডিওতে আমি যেমন দেখছিলাম ঠিক তেমনই হয়েছে দেখতে। আর আমার একটা মুইঠাও কিন্তু ভাঙ্গে নাই। এরপর একটু পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, চিতল মাছের মাথা টাতা দিয়ে রান্না করছি। চিতল মাছের মুইঠাটা খাওয়ার পর আমি নিজেই অবাক হয়ে গেছি যে আমি এত সুন্দর মুইঠা বানাইছি। আর হরিদাস পাল খাইয়েও অনেক প্রশংসা করছে, তার দ্বারে নাকি অনেক ভালো লাগছে। সে কইতেছে রিম্পা, এরপরে চিতল মাছ আনলে চিতল মাছের মুইঠা কিন্তু বানাবাই।